এক্স স্যান্ডেলে সেক্স নিয়ে কথা বলে ফেঁসে গেলেন জামাত ইসলামের আমির। কথাটা শুনতে কেমন লাগছে না? অ্যাকচুয়ালি কি তিনি কথাটি বলেছেন? জামাত ইসলামের আমিরের যে এক্স স্যান্ডেলের লেখাটি সেটি হ্যাক করে হ্যাকাররা লিখেছে। যদি তাই লিখে লেখাটা পড়ে যা বুঝলাম, হ্যাকাররা কিন্তু ট্যালেন্ট আছে, না হলে এত সুন্দরভাবে ফাঁসানোর জন্য লিখলো কিভাবে? সত্য মিথ্যা যাই হোক, 12 ঘন্টা পরে জামাত ইসলামের পক্ষ থেকে জিডি করা হলো যে হ্যাকাররা বিষয়টি হ্যাক করেছে। এর মধ্যে ঝড় উঠে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে, নারীরা রাস্তায় নামলো, ঝাড়ু মিছিল করলো। কিন্তু লেখাটা কি ছিল এটা কি আপনারা জানেন? লেখা ছিল, যারা কর্মজীবী, যারা বাইরে কাজ করে তারা নিরাপত্তাহীনতায় ভোগে, সে কারণে যারা কাজ করে এটা এক ধরনের পতিতাবৃত্তি। ও এই নির্বাচনের সময় জামাত ইসলাম যখন ক্ষমতায় যেতে চাচ্ছে, সেই সময় সেই দলের আমির অর্থাৎ প্রধান, যাকে ঘিরেই রাজনীতির বলয়টি এগিয়ে চলেছে জামাত ইসলামের, তার চেহারা, তার বেশভূষা, তার অ্যাটিটিউড সবকিছুর মধ্যেই যখন একটি আধুনিকতার ছাপ, সেই জায়গায় তিনি কি এই কথা বলতে পারেন? যেখানে বাংলাদেশের 52% নারীরা ভোটার, এবং আর মাত্র 12 দিন পরেই আমি যখন ভিডিওটি করছি ভোট, সেই সময় এই ধরনের কথা জামাত ইসলামের আমির বলে নারীদের যে 52% ভোট আছে সেই ভোটটিকে কি তিনি প্রশ্নবিদ্ধ করার মতো জায়গায় নিয়ে যেতে পারেন? আপনার কি এটি বিশ্বাস হচ্ছে? কেউ বলছেন না, এটি জামাত ইসলাম আমিরের যে অ্যাডমিন প্যানেল আছে তাদের মধ্য থেকে লেখাটা আসতে পারে। আবার এক পক্ষ বলছেন না, এটি হ্যাক করা হয়েছে, হ্যাক হতেও পারে। আবার কেউ প্রশ্ন তুলেছেন, যদি হ্যাকই হয় তাহলে এত তাড়াতাড়ি করে কিভাবে ফিরিয়ে আনলেন সেই অ্যাকাউন্ট? প্রশ্নের শেষ নেই। একক জনের কাছে মনের মধ্যে এই প্রশ্নের উত্তর এক একভাবে প্রতিফলিত হচ্ছে। কিন্তু এই যে বিতর্কিত শব্দ, সেই শব্দ চয়নে ইতিমধ্যে নারীরা কিন্তু ক্ষেপে গেছেন, ঝাড়ু মিছিল করছেন, মিছিল করছেন, বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল হয়েছে, নারী সমাজ জাগ্রত হয়েছে। এটি কি কোনো নির্বাচনী ষড়যন্ত্রের অংশ? রাজনৈতিক কৌশলে তাকে হেয় করার জন্য অংশ? প্রিয় দর্শক, আপনি আমি জানি না, আমরা শুধু অনুমান করতে পারি। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাত ইসলামের আমিরের যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, জামাতি ইসলামের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রমাণ বিভিন্নভাবে তারা যেভাবে প্রতিবাদ করছেন সেই জায়গাগুলিতে উত্থাপিত করা উচিত। অথবা যেহেতু জিডি করেছেন, সেই জিডি থেকে যদি প্রমাণিত হয় যে এই অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পরে জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, সেই জিনিসটি প্রশাসনের পক্ষ থেকে যদি সত্য হয়, সেই উত্থাপন করা উচিত বা তুলে নেই। না হলে এই যে নির্বাচনের সামনে এই একটি শব্দ চয়ন নেই, জামাত ইসলাম কিন্তু বিপদে পড়তে পারে, বিতর্কিত হতে পারে, ষড়যন্ত্র হবে, কৌশল হবে, রাজনীতি হবে। কিন্তু আমরা কেউ এমন কোনো রাজনীতি না করি যেখানে আমাদের মা বোনেরা হেয় হয়। ইচ্ছা করে বললেও হেয় হচ্ছে, অথবা কেউ যদি ষড়যন্ত্র করে হ্যাক করে তাও নারীরা হেয় হচ্ছে। নারীরা আমাদের মায়ের জাতি, বোনের জাতি, তাদেরকে নিয়ে কেউ রাজনীতি করবেন না, কারণ 52% নারীরা কিন্তু ভোটার। তাদেরকে সম্মান করতে হবে, শুধু ভোটের জন্য নয়, তাদেরকে সম্মান করতে হবে তাদের নারী হিসেবে যে সম্মানের জায়গাটুকু আছে সেই জায়গায়। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর নিজেদের আইডিগুলো নিরাপদে রাখবেন। ধন্যবাদ।